ইয়ে আছে, রেস্ট্রিক্ট দিয়েছে 24 ঘন্টার জন্য। আচ্ছা আজকে রাত 10টার সময় 24 ঘন্টা শেষ হবে। তারপর আপু বলেছে ঠিক করে দিবে। আর হচ্ছে যাদের প্রবলেম হবে, যদি এনআইডি কার্ড সাবমিট চান সেক্ষেত্রে হচ্ছে এনআইডি কার্ডটা সাবমিট করে দিবেন। এটা একেবারেই ইজি বিষয়। আর জাস্ট একটু মেনটেন করতে হয়, যার নামে এনআইডি কার্ড তার নামে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নামটা হতে হয়, আর তার যে কোনো একটা পিকচার যেটা তার ফেস বোঝা যায় ওইরকম একটা পিকচার ফেসবুক অ্যাকাউন্টে থাকা লাগে। দেন হচ্ছে এনআইডি কার্ডটা সাবমিট করতে হয়, তাহলে এটা ইজি ভাবে সলভ হয়ে যায়। জি স্যার। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন, হ্যাঁ জি বলেন। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম হচ্ছে জান্নাত নাবিহা, আর এনআইডি কার্ডে হচ্ছে অন্য নাম। আচ্ছা, এজন্য কি নামটা চেঞ্জ করতে হবে? হ্যাঁ, এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা ফেসবুক অ্যাকাউন্টে সেম থাকা লাগবে। ওকে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেটা দেখব যে বিজনেস ম্যানেজার, আমরা যেটা লাস্ট ক্লাসে জানছি যে আমাদের নিজের পার্সোনাল কাজ হোক বা আমাদের যে কোনো ক্লায়েন্টের কাজ হোক, আমরা ডিরেক্ট ফেসবুক পেজ থেকে আর পোস্ট করব না, আমরা হচ্ছে কাজগুলো বিজনেস ম্যানেজার থেকে করব, তাই তো? একটা মিনিট। হ্যাঁ দেখ, ক্লাসে আছি আমি। ওকে। তাহলে লাস্ট ক্লাসে আমরা জেনেছি যে আমরা ক্যাম্পেইন গুলা, আমাদের বিজ্ঞাপন রিলেটেড যত কাজ আছে প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে করব। আমরা সেটা আর আমাদের ফেসবুক পেজ থেকে করব না, তাই তো? জি ভাইয়া। ওকে। তাহলে হচ্ছে আজকে আমরা যেটা দেখব যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাকে কি টাইপ করতে হবে এখানে? প্রসেস কি আমার এখানে? business.facebook.com। business.facebook.com। আচ্ছা, ইন্টার করলাম। এখন আমি কোথায় আছি? মেটা বিজনেস সুইট। এখন আমার একটা পেজে, আমার যে পেজটা আছে ওই একটা পেজে দেখা যাচ্ছে। পেজটা দেখাচ্ছে, বাট আমরা হচ্ছে এখন মেটা বিজনেস সুইটে আছি। এইখান থেকে আমরা যেটা করব, একটু নিচের দিকে আসবো, অল টুলস নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার নামে একটা কথা পাবো, আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমার কাছে একটা ইন্টারফেস শো করলো। এই ইন্টারফেসটাকে বলা হয় ক্যাম্পেইন ড্যাশবোর্ড। ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবেই কি অ্যাড ম্যানেজারে আসতে হবে, না অন্য আরেকটা প্রসেসে আসা যায় ওইভাবে আসলেও চলবে? আপনি যে কোনো প্রসেসে আসতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও আসতে পারেন। ওকে। এখন আমরা এখানে আমাদের এখানে যে ইন্টারফেসটা শো করতেছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন ড্যাশবোর্ড। কি এটা? ক্যাম্পেইন ড্যাশবোর্ড। আচ্ছা, তো ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। কেন অ্যাড অ্যাকাউন্ট মেক শিওর করতে হবে আমি একটু দেখাই আপনাদের। উপরে দেখেন এই যে ক্যাম্পেইনের পাশে লেখা আছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামগুলো। তাহলে এখানে যদি সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট। এখন ধরেন এক্সাম্পল হিসাবে আপনার কার্ড অ্যাড করা আছে শোভন যে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে, বাট আপনি ক্যাম্পেইন করতেছেন সাইফ জোহান থেকে, তাহলে কি কোনো লাভ হবে আপনার? না, লাভ হবে না, কারণ আমার অ্যাডটা শো করবে না, যেহেতু আমার ওই অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমার অ্যাপটা তো আমি পাবলিশই করতে পারবো না যেহেতু আমার কার্ড অ্যাড করা নাই। পাবলিশ করার ফলে তো আমার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হবে, ক্যাম্পেইনটা মানুষের কাছে পৌঁছাবে। আর যদি আমার কার্ড অ্যাড করা না থাকে তাহলে তো আমার হলো না, ক্যাম্পেইন পাবলিশই করতে পারবো না। তো তাহলে আমাকে আগে মেক শিওর করতে হবে আমার যে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে।
প্র্যাকটিস পারপাস আমরা আমাদের বিজনেস মানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আমরা কাজ করব, আমাদের ক্যাম্পেইন পাবলিশ করতে হবে না, লাস্টের দিকে আমি বলে দিব। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে আমাদেরকে মেক শিওর করে নিতে হবে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে আমাদেরকে ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? জি। ওকে, এখন এখানে আগের কিছু ক্যাম্পেইন আছে এগুলো ডিলিট করে দিই, অল সিলেক্ট, মোর অপশন থেকে ডিলিট। আচ্ছা, তো ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আসার পরে আমরা ফার্স্ট টাইম মেক শিওর করি আমাদের অ্যাড অ্যাকাউন্ট মেক শিওর করার পরে আমরা হচ্ছে ক্রিয়েট অপশন একটা পাই। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা হচ্ছে এমন শো করে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। দেখেন আপনাকে এখানে চুজ করতে বলছে, অবজেক্টিভ চুজ করতে বলছে, যেটা আমরা অলরেডি গোল হিসেবে জানি। আমরা গোলও বলতে পারি বা অবজেক্টিভও বলতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে অবজেক্টিভ যেগুলো দেখতেছি, একটা ক্যাম্পেইন করার টাইমে আমরা কোন অবজেক্টিভটা সিলেক্ট করব। যখন আমরা এই অবজেক্টিভগুলো সম্পর্কে জানবো যে কখন কোনটার কাজ, তখনই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা সিলেক্ট করা দরকার, তাই না? এখন এই অবজেক্টিভ কোনটার কি কাজ সেটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ক্যাম্পেইনের জন্য কোনটা দরকার। জি না। আচ্ছা, তো এই বিষয়গুলো আমি এখন বলবো এবং কি এই বিষয়গুলো পরবর্তীতে আপনারা হচ্ছে নোট করে রাখবেন যাতে আপনাদের মনে থাকে। তো ফার্স্ট টাইম আমরা আগে জানি যে আমাদের কোন অবজেক্টিভের কি কাজ, তাহলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো যখন কি আমাদেরকে বলবে যে আমার হচ্ছে এটা নিড বা ওইটা নিড, তখন আমরা বুঝতে পারবো তার কোন ক্যাম্পেইনটা করা দরকার। আচ্ছা, অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস বিষয়টা হচ্ছে দুই টাইপের পার্সনরা বেশি করবে। একটা টাইপ পার্সন হচ্ছে যারা নতুন বিজনেস লঞ্চ করছে, নতুন, একেবারেই নতুন। এখন সে চাচ্ছে মানুষকে আগে জানাবে, আমাদের যেহেতু আমরা যখন বিজনেস করি আমাদের প্রোডাক্ট থাকতে পারে, প্রোডাক্ট আমরা সেল করি, সার্ভিস থাকতে পারে, সার্ভিস সেল করি। এখন তার ফার্স্টে নিড কোনো সার্ভিসও সেল করবে না, কোনো প্রোডাক্টও সেল করবে না, সে চাচ্ছে মানুষ তার সম্পর্কে জানুক, তার ওয়েবসাইট আসবে, ভিজিট করবে, ওয়েবসাইট দেখবে, হ্যাঁ সে কি রিলেটেড প্রোডাক্ট সেল করতেছে বা সেই প্রোডাক্টের কি বেনিফিট, কি সার্ভিস সে দিচ্ছে, সার্ভিসের কি বেনিফিট। সে বলতে চাচ্ছে যে ভাই তুমি আমার ওয়েবসাইটে আসো, দেখো আমি হচ্ছে এই সার্ভিস দিচ্ছি, আমার হচ্ছে এই সার্ভিসের এই বেনিফিট, অথবা আমি এই প্রোডাক্ট সেল করতেছি, আমার এই প্রোডাক্টটা তুমি ইউজ করলে তোমার এই বেনিফিট হবে, এই বিষয়ে শুধু সে মানুষকে জানাবে, মানুষ জাস্ট আসবে, জানবে, দ্যাটস ইট। এই টাইপের পার্সনটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারে। আর আরেকটা টাইপ পার্সন হচ্ছে ধরেন সে একেবারে ওল্ড, তার অনেক দিন থেকেই বিজনেস, অলরেডি মানুষের কাছে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, মানুষ তার সম্পর্কে জানে, তার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করলে মানুষ এমনিতেই কিনে। তার অ্যানাদার আমাদের আরো কিছু অবজেক্টিভ আছে, আমরা এগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবো। তো তার ওইটা হচ্ছে দরকার নাই, লাইক সেল ক্যাম্পেইন, এখানে একটা সেল অবজেক্টিভ আছে, আমরা যখন সেল নিয়ে আলোচনা করবো তখন বুঝতে পারবো। ধরেন তার সেল দরকার নাই, সে শুধু চাচ্ছে মানুষকে জানাবে, কারণ সে জানে যে মানুষকে জানালেই মানুষ তার প্রোডাক্ট এমনিতেই কিনবে। ধরেন এক্সাম্পল হিসেবে অ্যাপল, হ্যাঁ অ্যাপেলের যখন হচ্ছে অ্যাপেল 15 যখন বের হবে, তখন এক্সাম্পল হিসেবে অ্যাপেল হচ্ছে ধরেন একটা বিজ্ঞাপন দিল যে আমরা হচ্ছে অ্যাপেল 15 এই বছর লাস্টের দিকে আমরা লঞ্চ করতেছি। এটা যখন মানুষ জানবে, মানুষকে অটোমেটিকলি ওই প্রোডাক্টটা কিনবে না, যারা হচ্ছে এটা কেনার জন্য বসে আছে তারা তো এটা এমনিতেই কিনবে, তাই না? আপনারা কি জি, অবশ্যই। ছিলেন না কেউ? সবার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রেসপন্স করতে হবে আমার সাথে, রেসপন্স না করলে বুঝতে পারবো না যে আপনারা অ্যাকচুয়াল বুঝতেছেন কিনা। তো তেমনি ভাবে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের সম্পর্কে মানুষ জানে। তো এখন জাস্ট তাদের নতুন একটা প্রোডাক্ট আসতেছে, এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জাস্ট জানালে মানুষ এটা এমনিতেই কিনবে। এই দুই টাইপের পার্সনরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারে। দেন আসি ট্রাফিক। এই ট্রাফিক অবজেক্টিভ, ধরুন আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিটর প্রয়োজন, ওয়েবসাইট কি প্রয়োজন, ভিজিটর প্রয়োজন, তখন হচ্ছে সে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে বা আপনার ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করতে হবে।
বা তার অ্যাপসের ভিজিটর প্রয়োজন বা অ্যাপসের ইউজার প্রয়োজন, বা হচ্ছে লাইক ট্রাফিকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ বা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ, হ্যাঁ, অথবা ট্রাফিকের মাধ্যমে ডিরেক্ট কল দরকার। এখন এই ট্রাফিক অবজেক্টিভ সম্পর্কে আমরা আরেকটু জিনিস দেখি যেগুলো এখনই বললাম। তো আমি একটু কন্টিনিউ করি, আমি আবার এইদিকে আসবো, কোনো প্রবলেম নাই, কন্টিনিউ করি। তো শুধুমাত্র ট্রাফিক মানেই হচ্ছে ওয়েবসাইট ভিজিটর না, আমাদের আরো কিছু অপশন আছে, সেটাই দেখবো। দেখেন এইখানে কনভার্সন নামে একটা কথা আছে, দেন হচ্ছে কনভার্সন লোকেশন। দ্যাটস মিন যদি আমি এখানে কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট সিলেক্ট করে ক্যাম্পেইনটা করি, তাহলে আমার বিজ্ঞাপন দেখে আমার ওয়েবসাইটে যারা আসবে তারা হচ্ছে আমার ট্রাফিক। নর্মালি আমরা যদি কোনো ওয়েবসাইট বা আমার ওয়েবসাইটটা কেউ ভিজিট করে, ধরেন গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটটা ভিজিট করলো, তাকে আমরা বলে থাকি ভিজিটর, আমরা বলে থাকি কি ভিজিটর। বাট সে যখন আমার কোনো বিজ্ঞাপন দেখে, এবং কি সেই বিজ্ঞাপনটা আমি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে করেছি, সো আমার বিজ্ঞাপন দেখে যখন আমার ওয়েবসাইটে আসলো, তখন সে একজন আমার ভিজিটর প্লাস আমার একজন ট্রাফিক। তেমনিভাবে ট্রাফিক ক্যাম্পেইন আমাদের হচ্ছে আরো কয়েকটা কাজে ইউজ করতে পারি। যখন আমাদের অ্যাপসের ইউজার প্রয়োজন হয় তখন আমরা ইউজ করতে পারি, অথবা আমরা ট্রাফিকের মাধ্যমে মেসেজ আনতে পারি, ট্রাফিক অবজেক্টিভের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ আনতে পারি, হোয়াটসঅ্যাপে কল আনতে পারি, ডিরেক্ট কল আনতে পারি। তো এইখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের ভ্যারি করে। এখন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে যদি ডিরেক্ট ওয়েবসাইট ভিজিটর না বলে সে আপনাকে বললো যে ভাই আমার হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে একটা ক্যাম্পেইন করতে হবে, এখন ট্রাফিকটা তার কিসের জন্য দরকার? সেটা কি ওয়েবসাইটের জন্য দরকার, না অ্যাপসের জন্য দরকার, না মেসেঞ্জারের জন্য দরকার, না হোয়াটসঅ্যাপের জন্য দরকার, না কলের জন্য দরকার? আপনার কোশ্চেনটা থাকবে এমন। সবাই কি বুঝতে পারছি? জি ক্লিয়ার। তখন তার যেটা নিড হবে সে আপনাকে বলবে, সে আপনাকে বলতে পারে যে ভাই আমার ওয়েবসাইটের জন্য দরকার হতে পারে, বা অ্যাপসের জন্য, বা আমার মেসেঞ্জারের জন্য, বা আমার হোয়াটসঅ্যাপের জন্য, অথবা আমার কলের জন্য। দ্যাটস ইট। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। বাট 95% ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য ট্রাফিক অবজেক্টটা আমরা ইউজ করে থাকি। 95% ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইট ভিজিটর চায়। আচ্ছা, তার হচ্ছে এঙ্গেজমেন্ট। এখানে এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভ আপনি কখন সিলেক্ট করবেন? ধরেন আপনার কোনো পেজে লাইক ফলো দরকার, লাইক ফলো তো আমরা চিনি তাই না? জি হ্যাঁ চিনি। আচ্ছা, আপনি একজনই চিনেন আর কেউ চিনে না, এটা বুঝতে পারলাম আর কি, বা আপনি একজনই বুঝতেছেন বাকিরা বুঝতেছে না। আচ্ছা, তো এঙ্গেজমেন্ট আমরা অবজেক্টিভ তখন সিলেক্ট করতে পারি যখন আমাদের হচ্ছে পেজে, আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দরকার, তখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করতে পারি। অথবা আমাদের হচ্ছে কোনো পোস্টে রিঅ্যাকশন লাইক কমেন্ট অথবা শেয়ার এই টাইপের কিছু দরকার, তখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করতে পারি। অথবা আমাদের কোনো ভিডিওতে ভিউ দরকার, তখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করতে পারি। যদি আমি এটার ডিটেলসে দেখাই, দেখেন কন্টিনিউ করলাম, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কন্টিনিউ। তো আমরা আবারও সেকেন্ড পার্টে চলে আসি, আসার পরে দেখেন কনভার্সন, এই কনভার্সন লোকেশন। তো আপনার যখন মেসেজ দরকার, অনলি মেসেজ, তখন আপনি মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করতে পারেন। অন ইউর অ্যাড, এটা হচ্ছে ধরেন আপনার কোনো ভিডিওতে ভিউ দরকার, অথবা আপনার কোনো পোস্টে হচ্ছে এঙ্গেজমেন্ট দরকার, লাইক কমেন্ট শেয়ার দরকার। দেখেন আমরা যদি একটু দেখি, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন এঙ্গেজমেন্ট টাইপ, ফার্স্ট এঙ্গেজমেন্ট, দেন হচ্ছে ইভেন্ট, দেন হচ্ছে গ্রুপ জয়েন। এটা আমরা গ্রুপ জয়েনের জন্য ইউজ করতে পারি। বাট ইভেন্ট আর হচ্ছে গ্রুপ জয়েন এই দুটা বিষয় তেমন একটা দরকার হয় না। বাট ভিডিও ভিউ আর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট এই দুটা জিনিস কিন্তু বেশি দরকার হয়। আর ওয়েবসাইটটা আমাদের এখানে তেমন একটা দরকার হয় না, অ্যাপসও তেমন দরকার হয় না, আর ফেসবুক পেজটা আমাদের দরকার হয়। এটা হচ্ছে আমাদের যদি আমাদের লাইক ফলো দরকার হয়, তখন কি দরকার হয়? লাইক ফলো। পেজে লাইক ফলো দরকার হয়, তখন হচ্ছে আমরা এই অপশনটা সিলেক্ট করি এখান থেকে। সবাই বুঝতে পারছি? জি বুঝতে পারছি। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, লাস্টের দিকে বলুন, এগুলা আবার ক্লোজ করে দিচ্ছি। আর এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে নোট করে রাখবেন, যাতে আপনার মনে থাকে যে আপনার কোন ক্যাম্পেইনটা কখন করা দরকার। দেন হচ্ছে লিড, অলরেডি আমরা জানি যে ইনফরমেশন কালেক্ট করা, এটা আমরা সেকেন্ড ক্লাসে জানছি। তো আপনার যখন কোনো ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করা দরকার হবে, তখন হচ্ছে আপনি লিড অপশন সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। তো সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা লিড ফর্ম ক্রিয়েট করছি, তাই না? জি ভাই।
বাট এইখান থেকে জি আমরা যদি ক্যাম্পেইন করি, যদি কোনো ক্লায়েন্টের অলরেডি লিড ফর্ম ক্রিয়েট করা কোনো ল্যান্ডিং পেজ থাকে, তাহলে আমাদেরকে ক্যাম্পেইনের মধ্যে আর কোনো লিড ফর্ম ক্রিয়েট করতে হবে না। যদি আমি একটু কন্টিনিউ করে দেখাই, এইখানে আমরা ক্যাম্পেইনের সেকেন্ড পার্টে চলে আসি। আচ্ছা, সেকেন্ড পার্ট আমরা কিন্তু ক্যাম্পেইনের ডিটেলস আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো, কোনো প্রবলেম নাই। এইখানে যে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিই, তাহলে আমাদেরকে আর লিড ফর্ম ক্রিয়েট করতে হবে না। কথা কি বুঝতে পেরেছি? যেমন এক্সাম্পল হিসেবে দেখাই, দেখি লিড ফর্ম। এইখানে দেখেন পিকচারটা কই, মাইক্রোফোনটা অফ করে দেন। এই যে দেখতেছি আমরা, এটা দেখেন, এখানে দেখেন লিড ফর্মের জন্য এই যেমন হচ্ছে নেম, অ্যাড্রেস, ডান হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, ডান হচ্ছে এখানে টিকিট আছে, আরো অনেক কিছু আছে এখানে। তো লিড ফর্মের জন্য লাইক এখানে একটা ইনফরমেশন। তো আপনাকে এমন একটা ওয়েবসাইট দিতে পারে বা একটা ল্যান্ডিং পেজ দিতে পারে, সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, বাস তখন হচ্ছে আপনি লিঙ্ক দিয়ে কাজ করতে পারবেন। আর এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো, আমরা যখন আরো সামনে দিয়ে ক্লাসগুলো করবো আমরা ক্লিয়ার হয়ে যাবো। ওকে, তো এখানে ওয়েবসাইটের পরে আপনাকে আর এটা ক্রিয়েট করতে হবে না। তো আমরা যখন ক্যাম্পেইনের ফুল ডিটেলস আলোচনা করব, তখন হচ্ছে আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন, তাহলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তার ওয়েবসাইট না থাকে, না দেওয়া হয় তাহলে তাহলে এই অপশন, সেকেন্ড অপশন স্টার্ট ফ্রম, এই অপশন ক্লিক করতে হবে। এই অপশন ক্লিক করে আপনি লিড ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ওকে জি ওকে, আচ্ছা, দেন বাকি আছে আমাদের কি? শর্টকাট মানে কি ইনফরমেশন কালেক্টর কে রে? জি, ইনফরমেশন কালেক্ট করা। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন। ধরেন যিনি চাচ্ছে তার ডিরেক্ট ইনস্টল হওয়া দরকার, তার অ্যাপসটা ডিরেক্ট ইনস্টল হওয়া দরকার, অথবা অ্যাপসের কোনো ইভেন্ট আছে, সেই ইভেন্ট প্রমোশন করতে চাচ্ছে, তখন হচ্ছে আপনি এই অ্যাপ প্রমোশন সিলেক্ট করে আপনি এই অ্যাপসের জন্য ক্যাম্পেইন করে দিবেন। আর সেল যে অবজেক্টিভ আছে, এটা আমরা জানি যে আমাদের সেলের জন্য বা আমাদের প্রোডাক্টটা যাতে ভালো পারচেস হয় বা আমাদের পারচেস দরকার, তখন হচ্ছে আমরা সেল অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করি। তো সেল অবজেক্টিভ নিয়ে আমাদের 5 নম্বর একটা ক্লাস আছে, ফুল ক্লাস। কারণ সেল অবজেক্টিভ নিয়ে দেখাতে হলে আমাদের তার আগে কিছু কাজ করতে হয়, ওই কাজগুলো ছাড়া আমরা সেল ক্যাম্পেইন করতে পারি না। তো ওইটা নিয়ে আমাদের ফুল একটা ক্লাস আছে, আমরা ওই ক্লাসে আমরা জানতে পারবো। তো আমরা হচ্ছে অবজেক্টিভ সম্পর্কে আমরা এই বিষয়গুলো নোট করে রাখবো, যাতে কোনো ক্লায়েন্ট আমাদেরকে কোনো কিছু বললে আমরা সেটা বুঝতে পারি। ধরুন তার ক্লায়েন্টের নিড হচ্ছে তার নতুন বিজনেস, সে বিজনেস সম্পর্কে মানুষকে জানাবে, তখন আমাদের মাথায় চলে আসা দরকার যে এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে মানুষকে জানানো। ক্লায়েন্ট আমাকে বললো আমার ওয়েবসাইটের জন্য ভিজিটর দরকার, আমার মাথায় চলে আসবে যে আমার ভিজিটর দরকার হলে আমার হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। ক্লায়েন্ট আমাকে বললো আমার পেজের জন্য হচ্ছে লাইক ফলো দরকার, আমার মাথায় চলে আসতে হবে যে আমার এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। ক্লায়েন্ট আমাকে বললো তার ইনফরমেশন কালেক্ট করতে হবে, তখন নগদে আপনার মাথায় চলে আসতে হবে যে লিড অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। একেবারে বিষয়টা ইজি, এখানে কঠিন কিছু নাই, জাস্ট নোট করে রাখবেন এবং কি কয়েকবার রিভাইজ দিবেন, দেখুন বিষয়টা আপনার মাথায় চলে আসবে অটোমেটিকলি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব, আর ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ক্যারোজেল ক্যাম্পেইন করব। সেকেন্ড ক্লাসে আমরা হয়তো বাস সিঙ্গেল ইমেজ দিয়ে করছি, অথবা 2 থেকে 3টা প্রোডাক্টের ইমেজ দিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, তাই না? জি আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 এর অধিক 10টা প্রোডাক্ট, 2টা থেকে 10টা প্রোডাক্টের ক্যাম্পেইন কিভাবে করতে হয়, ক্যারোজেল ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাই দেখবো, এবং কি বিজনেস ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন করা দেখবো। তো আমরা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ দিয়ে দেখাই, ট্রাফিকে ক্লিক করলাম, দেন হচ্ছে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমার কাছে এখানে ক্যাম্পেইনের 3টা পার্ট আসলো। কয়টা পার্ট ক্যাম্পেইনের? 3টা পার্ট। মনে রাখবেন জিনিসগুলো, লাইক ক্যাম্পেইনে হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এখন
ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নেম দিতে হয়, দেন আর কি কি কাজ আছে আমরা দেখতেছি। তো নেমের ক্ষেত্রে ভাই আপনি আপনার নামও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখনও আপনার নাম দিতে পারবেন, বা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারবেন, যে আপনি অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করবেন ওই প্রোডাক্টের নামও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি আপাতত আপনাদের ব্যাচের নাম দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের ব্যাচের নাম দিলাম। তো এই নামটা আপনারা যে কোনো দিতে পারেন। আচ্ছা, ফেসবুকে কি আমরা চাইলে যে কোনো কিছু নিয়ে ক্যাম্পেইন করতে পারবো? আপনারা কখনো ফেসবুকে পোস্ট করে কমেন্ট করে প্রবলেমে পড়ছেন? আইডি রিস্ট্রিক্টেড হয়ে গেছে, কমেন্ট করতে পারতেছেন না, বা আইডি ডিসেবল হয়ে গিয়েছে, বা এমন কোনো পোস্ট করছেন, যেটার কারণে আপনার কাছে কপিরাইট ক্লেম আসছে, হ্যাঁ, এই টাইপের অনেক প্রবলেম ফেস করছেন না অনেক অনেক সময়? হয়তো অনেকে করছেন, অনেকে করেন না। তো ফেসবুকের কিছু রুলস আছে, আপনি চাইলেই সবকিছু নিয়ে বিজ্ঞাপন দিতে পারবেন না। ধরেন আপনি আজকে বেশি না, ধরেন আজকে কেউ মারা গেছে অথবা কে একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আপনি ওইটা নিয়ে একটা পোস্ট করেন, দেখবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার পোস্টটা ফেসবুক বলবে রিমুভ করার জন্য, বা অটোমেটিকলি সেটা হাইড হয়ে যাবে। তো এই টাইপের অনেক কিছু আছে যেগুলো নিয়ে ক্যাম্পেইন করা যায় না। যেমন মেডিসিন নিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। ধরুন আপনি আছেন একটা মেডিসিন নিয়ে বিজ্ঞাপন দিলেন, ওই মেডিসিনটা আপনার ভুয়া মেডিসিন, বাংলাদেশে যেমন অহরহ তৈরি করতেছে ভুয়া মেডিসিন। তো ধরেন মেডিসিন নিয়ে আপনার কোনো অনুমতি নাই, আপনি ওই মেডিসিন নিয়ে বিজ্ঞাপন করতে যাচ্ছেন, বাট আপনি চাইলে বিজ্ঞাপন করতে পারবেন না ওইটা নিয়ে। বা আপনি হচ্ছে লাইক আপনি জুয়ার বিজনেস করেন, আপনার বেটিং সাইট আছে, ওইখানে মানুষ হচ্ছে বেটিং করে, লাইক একটা একটু জুয়া, এটা এই জুয়া টাইপের সাইট আছে আপনার, ওইটা নিয়ে হচ্ছে আপনি ক্যাম্পেইন করতে যাচ্ছেন, ওটাও আপনি করতে পারবেন না। বা কেউ এখানে অ্যাক্সিডেন্ট করছে, বা কারো হচ্ছে হাত কাটা গেছে বা পা কাটা গেছে, হ্যাঁ, এই টাইপের ব্লাড বের হচ্ছে, এই টাইপের বিষয় নিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না। দেন অ্যাডাল্ট টাইপের কোনো কিছু নিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না। আপনি হচ্ছে অস্ত্র নিয়ে বিজ্ঞাপন দিতে পারবেন না, তখনই হচ্ছে ডিরেক্ট আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, আপনার বিজনেস মডেল ডিসেবল হয়ে যাবে যখন আপনি এই টাইপের বিজ্ঞাপন দিতে চাইবেন। বাট এগুলো তো ডিরেক্ট নিষেধ করে দিচ্ছে। বাট এছাড়াও আরো 4টা ক্যাটাগরি আছে, ওই 4টা ক্যাটাগরির ক্যাম্পেইন আমরা চাইলে দিতে পারি, বাট আমাদেরকে পারমিশন নিতে হবে। কি করতে হবে? পারমিশন নিতে হবে। একটা টাইপ, এখানে 2টা টাইপ বুঝতে হবে জিনিসটা, যে কিছু টাইপ প্রোডাক্ট আছে যেটা আমাদের কোনো পারমিশন লাগে না। ধরুন আমি টি শার্ট, শার্ট, ল্যাপটপ, হ্যাঁ, এবার আমার যে প্রোডাক্ট আছে, দৈনন্দিন যত প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আমি যখন ক্যাম্পেইন করব তখন আমার কোনো পারমিশন লাগবে না। বাট ওই যে বললাম, একটু আগে আলোচনা করলাম, জুয়া, মদ, হ্যাঁ, দেন তারপর হচ্ছে আপনার এই যে হাত কাটা, পা কাটা, কেউ অ্যাক্সিডেন্ট করছে, অস্ত্র টাইপ, এই জিনিসগুলো নিয়ে টোটালি বিজ্ঞাপন দেওয়া যায় না। বাট এটার মধ্যে আরো হচ্ছে 4টা ক্যাটাগরি আছে, ওই 4টা ক্যাটাগরি চাইলে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। অবশ্যই আপনাকে ফেসবুক থেকে পারমিশন নিতে হবে। এখন এই পারমিশনটা কি কি নিতে হবে বা কোন 4টা ক্যাটাগরি আছে, ওই 4টা ক্যাটাগরি আমরা একটু দেখি। ফার্স্ট আছে ক্রেডিট। এটা হচ্ছে যদি কোনো ক্রেডিট কার্ডের অফার, ধরো কোনো ক্লায়েন্ট বললো তার একটা ক্রেডিট কার্ডের অফার নিয়ে সে বিজ্ঞাপন দিবে, বা কোনো লোন নিয়ে সে বিজ্ঞাপন দিবে, ফাইন্যান্সিয়াল কোনো লোন হতে পারে। সো এই টাইপের কোনো বিজ্ঞাপন সে আপনাকে দিয়ে দিতে চাচ্ছে, তখন আচ্ছা আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এর আন্ডারে হচ্ছে এই 4টা অপশন পড়ছে। এই 4টা ক্যাটাগরিজে আমরা চাইলে বিজ্ঞাপন দিতে পারবো, বাট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট থাকা লাগবে। ডকুমেন্ট দিয়ে আমরা আমাদের পারমিশনটা নিতে হবে। সো এই ক্ষেত্রে যদি আমাদের কোনো ক্রেডিট কার্ড অফার, লোন অফার নিয়ে, ফাইন্যান্সিয়াল অফার নিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পেইন করতে হয়, তখন হচ্ছে আমাদেরকে এইখানে এই ক্রেডিট অপশনটা সিলেক্ট করতে হবে। তার হচ্ছে এমপ্লয়মেন্ট, ধরুন কোনো জব অফার, ইন্টার্নশিপ বা প্রফেশনাল সার্টিফিকেট প্রোভাইড করবে, এই টাইপের কোনো বিজ্ঞাপন আপনাকে দিয়ে কোনো ক্লায়েন্ট দিতে যাচ্ছে, তখন হচ্ছে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, এই অপশনটা সিলেক্ট করতে হবে। অথবা সেকেন্ড, তারপর যে অপশনটা আছে হাউজিং, যেটা হচ্ছে কোনো প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স বা পুরাতন বাড়িঘর, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আপনার হচ্ছে
বিক্রি করবে অথবা হচ্ছে বাড়ি বন্ধক রাখবে, এই টাইপের যে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে বিজ্ঞাপন দিতে চায়, সেটাও আপনাকে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা সিলেক্ট করতে হবে। দেন 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন রিলেটেড যদি কোনো বিজ্ঞাপন কোনো নেতা আপনাকে দিয়ে দিতে চায়, তখন হচ্ছে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই অপশনটা সিলেক্ট করে যদি আপনি বিজ্ঞাপন করেন, আপনি কিন্তু পারমিশন পাবেন না। ফেসবুক আপনি যখন এই 4টা ক্যাটাগরির আন্ডারে যদি কোনো ক্যাম্পেইন করেন, তাহলে ফেসবুক যেটা করবে, ম্যানুয়ালি এসে আপনার ক্যাম্পেইনটা চেক করবে। চেক করার পরে যদি আপনাকে অ্যাপ্রুভাল দিতে চায়, সে আপনাকে বলবে যে তুমি হচ্ছে এই ডকুমেন্টগুলো সাবমিট করো। তোমার যদি এই ডকুমেন্টগুলো থাকে, সাবমিট করার পরে আমরা যদি তোমাকে অথেন্টিক মনে করি, তাহলে তোমাকে আমরা এই ক্যাম্পেইনটা রান করার পারমিশন দিব, আদারওয়াইজ দিব না। এখন এই 4টা ক্যাটাগরির আন্ডারে আমি যদি বলি আমি হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে ক্যাম্পেইন করব, তাইলে কি আমাকে এইখানে কোনোটা সিলেক্ট করতে হবে? না। না, আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট রিলেটেড যত ক্যাম্পেইন আছে প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা করতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। বাট যদি আমাদের কখনো এই 4টা ক্যাটাগরির আন্ডারে কোনো ক্যাম্পেইন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে এই 4টা যেটা পড়বে ওইটা আমাদেরকে সিলেক্ট করে ক্যাম্পেইনটা করতে হবে। এখন আপাতত যেহেতু আমরা ল্যাপটপ নিয়ে ক্যাম্পেইন করবো, স্যার আমাদের এখান থেকে কোনোটাই সিলেক্ট করতে হবে না। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। এই ক্ষেত্রে আমরা কোশ্চেন ছিল। যেহেতু হ্যাঁ, একজন করে বলেন। আমার তো একটা বিজনেস রিয়েল এস্টেট, তো আমি জায়গা জমি নিয়ে কাজ করি। তো আমি চাচ্ছিলাম যে আমার ল্যান্ডটা যদি মানে বিক্রি করে অ্যাড দিই, তাহলে কি আমাকে হাউজিং সিলেক্ট করতে হবে? জি, রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে ফেসবুকের হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়া খুবই মুশকিল। তো যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে, আপনি হচ্ছে এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারে। যখন আপনার কাছে ডকুমেন্ট ছিল, আপনি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওকে, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যেহেতু আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করব, তারা যদি এই 4টা ক্যাটাগরির কোনো কাজ দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? একটু দূরে থাকার ট্রাই করবেন, কারণ এগুলো একটু ঝামেলা ফোন। দেখা যাচ্ছে তার হয়তো প্রপার কোনো ডকুমেন্ট নাও থাকতে পারে বা থাকতে পারে, তো আপনি ট্রাই করতে পারবেন। সেক্ষেত্রে তার থেকে অর্ডার নেওয়ার আগে বলতে পারেন যে তোমার কাজটা আমি করি, যদি তোমার কাজটা হয় তাহলে তুমি আমাকে অর্ডার দিও। যদি কাজ না হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার পরবর্তী অর্ডার ক্যান্সেল করতে হবে, অর্ডার ক্যান্সেল করলে আপনার প্রোফাইলে সমস্যা হবে। সো এক্ষেত্রে একটু রিস্ক হবে, ডিপেন্ড করতেছে। ওকে ওকে দেন হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নাই আপাতত। এবি টেস্ট এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা 6 নম্বর ক্লাসে আলোচনা করব। তো আমরা এখানে কোনো কিছু ক্লিক করব না, না করে হচ্ছে আমরা সেকেন্ড পার্টে চলে যাব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা সেকেন্ড পার্টে আসলাম। এই সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাড সেট। কি অ্যাড সেট? ক্যাম্পেইনের ফার্স্ট পার্ট হচ্ছে ক্যাম্পেইন নেম, দেন হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে ক্যাম্পেইন অ্যাড সেট, দেন থার্ড পার্ট হচ্ছে ক্যাম্পেইন অ্যাড কপি। তো আমরা হচ্ছে আপাতত অ্যাড সেটে আছি, ক্যাম্পেইন সেকেন্ড পার্ট। ভাইয়া সেকেন্ড পার্টি কিভাবে গেলেন দেখলাম না তো। এই যে নেক্সট ছিলাম, আচ্ছা আমি এখানেও ক্লিক করতে পারেন। এই যে আবার ক্লিক করলাম, চলে আসলাম। অথবা এই যে আমার পাসওয়ার্ডে ক্লিক করলাম, চলে আসলাম। দেন আবার এখানে পাসওয়ার্ড থেকে নেক্সটে ক্লিক করলাম, সেকেন্ড পার্টে চলে আসলাম। অথবা আমি এই যে দেখুন উপরে ক্লিক করলে ওকে হবে, থ্যাঙ্কস। উপরে ক্লিক করলেও চলে আসতে পারবো। ওকে, তো অ্যাড সেটের নাম যে কোনো নাম দিতে পারবেন, এটাও কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে আপনাদের ব্যাচের নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো মনে রাখবেন অ্যাড সেটে আমাদের কি কি থাকে, এগুলো কিন্তু খুবই ভালোভাবে মনে রাখতে হবে, যাতে আপনাকে কোশ্চেন করলে আপনি আন্দাজ দিতে পারেন যে একটা অ্যাড সেটের মধ্যে কি কি থাকে, একটা অ্যাড কপির মধ্যে কি কি থাকে, একটা ক্যাম্পেইনে কয়টা পার্ট থাকে, বিষয়গুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। যেন হচ্ছে কনভার্সন লোকেশন, আমাদের দরকার ওয়েবসাইট ভিজিটর। আমরা এখানে কনভার্সন লোকেশন কোনটা সিলেক্ট করব? ওয়েবসাইট সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটা নিচের দিকে চলে আসবো। আসার পরে একেবারে নিচে এই যে দেখেন বাজেট এন্ড শিডিউল। অলরেডি আমরা বাজেট সম্পর্কে জানি, আমাদের ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট, তাই না? জানি সবাই আমরা? না আমি জানি না। আমরা এটা নিয়ে আলোচনা মনে করা হয়নি। প্রিভিয়াস ক্লাসের ভিডিও দেওয়া হয়েছিল, কেউ কি ক্লাসটা দেখেন নাই? হ্যাঁ দেখছি। ওয়েট কোশ্চেন নিচ্ছি। গ্রুপে অ্যাক্টিভিটিস নেই আপনাদের? ওই যে বলেই দিয়েছিলাম ওই ক্লাসের লাস্টের দিকে যে আমি ভিডিও দিয়ে দেবো।
জি আমি আপনার কোশ্চেনটা দিচ্ছি, একটা মিনিট সময় দিবেন আমাকে। এই যে এই ক্লাসটা কেউ দেখেন নাই ফুল? হ্যাঁ ভাই দেখছি। যারা যারা এই ক্লাসটা ফুল দেখেন নাই তারা এই ক্লাসটা আগে ফুল দেখে নেবেন, তারপর হচ্ছে আমার এই 4 নাম্বার ক্লাসটা করতে আসবেন। ওকে ঠিক আছে? ঠিক আছে। আমি বলছি যে আমাদের এরকম মিসিং গুলো আসে না আপনার মতো। কি আসে না আপনার? বলতেছি আপনার এই যেরকম পিকচার গুলো আসতেছে আপনার একটা পয়েন্টে কিন্তু আমার ওখানে তো আসতেছে না। আপনি কি ক্লাস করার টাইমে প্র্যাকটিস করতেছেন? না না এখন না তো, নাকি যখন প্র্যাকটিস করি তখন আপনার মতো এরকম গুলো আসে না কি? নামটা আসতেছে সেগুলো 4 নাম্বার। বাইরের দেশের অনেক। আমি আপনার কোশ্চেন বুঝিনি, এটা 4 নাম্বার ক্লাস। আজকে ক্লাস আচ্ছা এটা না তো, এর বাকিরা আবার ভুল আছে। আচ্ছা, তো আপনার আগে যে 2টা ক্লাস হয়েছে বা 3টা ক্লাস হয়েছে, ওই 3টা ক্লাস যদি কোথাও প্রবলেম থাকে এটা আপনাকে সাপোর্ট টিম মেম্বারকে জানাতে হবে অথবা গ্রুপে জানাতে হবে। তাহলে আপনার অ্যাকচুয়াল কোথায় প্রবলেম সেটা একটা স্ক্রিনশট পাঠাতে হবে। স্ক্রিনশট পাঠালে আপনার জিনিসটা বোঝা যাবে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওই ক্লাস সেকেন্ড ক্লাসটা আমাদের করানো হয়েছিল, ওই ক্লাসটাই কি নাকি অন্য ক্লাস? আমি সেকেন্ড ক্লাসের প্রিভিয়াস আর একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা অবশ্যই দিয়ে দেখে নেবেন, দেখে প্র্যাকটিস করে নেবেন। আর আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আমি বারবার বলবো যে আপনি আমাকে পার্সোনালি স্ক্রিনশট দেন অথবা হচ্ছে গ্রুপে স্ক্রিনশট দেন, যেটাই করেন স্ক্রিনশটটা মাস্টলি দিতে হবে, তাহলে অ্যাকচুয়াল বোঝা যাবে আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। আর আপনি যদি সারাদিনে বলেন যে আমার মতো ইন্টারভিউ আসতেছে না, এই আসতেছে না, ওই আসতেছে না, তাহলে অ্যাকচুয়াল আপনার প্রবলেমটা বোঝা যাবে না যে অ্যাকচুয়াল কি বলতে যাচ্ছেন। ভাইয়া আপনার নামটা কি? মেয়াদি হাসান। আচ্ছা, ডেইলি বাজেট এবং কি লাইফ টাইম বাজেট। যদি ক্লায়েন্ট আপনাকে বলে সে তার ডেইলি বাজেট বলে, এই বাজেটটা কিন্তু আপনি নিজের মতো করে দিতে পারবেন না, এটা আপনার ক্লায়েন্ট বলবে আপনাকে যে তার ডেইলি বাজেট। সে আপনাকে বলতে পারে $20 বলতে পারে, সে আপনাকে $50 বলতে পারে। যদি তার ডেইলি বাজেট $50 হয় সেক্ষেত্রে এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করা থাকবে আর এখানে হচ্ছে আপনাকে $50 দিতে হবে। যদি সে আপনাকে বলে ডেইলি বাজেট $10 সেক্ষেত্রে আপনাকে এখানে $10 দিতে হবে। দেন হচ্ছে লাইফ টাইম, ধরুন সে আপনাকে বললো তার হচ্ছে লাইফ টাইম বাজেট। তো লাইফ টাইম বাজেট হলে সে আপনাকে বললো লাইফ টাইম বাজেট হচ্ছে তার $200, আপনি এখানে $200 দিবেন। দেন লাইফ টাইম বাজেট দিলে এখানে হচ্ছে ইন্ডিয়াটা মাস্ট বি দিতে হবে। এখন এই $200 লাইফ টাইম বাজেট সে কয়দিনে ক্যাম্পেইন করবে, কয়দিনের জন্য করবে, এটা তার থেকে অবশ্যই জেনে নিতে হবে। সেটা 10 দিনের জন্য করবে না 15 দিনের জন্য করবে না 5 দিনের জন্য করবে। দেখেন এখন হচ্ছে এটা সেপ্টেম্বরে চলে আসছে, এখানে আমরা হচ্ছে আগস্টে যাওয়া লাগবে। আচ্ছা আগস্টের হচ্ছে আজকে 30, তাহলে হচ্ছে যদি 5 দিনের জন্য হয় আমাদের 4 তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে, 4 তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে সে আপনাকে বলে দিবে। আর যদি আমরা ডেইলি বাজেট ইউজ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইন্ডেটটা ইউজ না করলেও হয়, আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে ইন্ডেট ইউজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ইন্ডেটটা ইউজ করতে হবে। আর সে যদি আপনাকে বলে ভাই তুমি হচ্ছে আমার ক্যাম্পেইনটা আজকে করো, করার পরে পাবলিশ করবা, কিন্তু তুমি এটা স্টার্ট ডেটটা হচ্ছে তুমি আজকে যেহেতু আগস্টের 30 তারিখ তুমি এটা হচ্ছে আগস্টের 10 তারিখ দাও স্টার্ট ডেট। এটা আগস্টের 10 তারিখ থেকে এটা রান হবে। তুমি আজকে এটা ক্যাম্পেইন করে রাখো, ক্যাম্পেইন করে পাবলিশ করে দেবো, বাট স্টার্ট ডেটটা হচ্ছে তুমি 10 তারিখ দিয়ে রাখো, শিডিউল দিয়ে রাখো। দেন তুমি ইন ডেটটা দিয়ে রাখো, ইন ডেটটা লাইক সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত দিয়ে রাখো। এখন সে আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে কাজটা করবেন। ক্লিয়ার সবাই? জি আর যদি স্টার্ট ডেটের কথা না বলে তাহলে আজকে যে ডেট আছে ওইটাই সিলেক্ট করা থাকবে। আর ইন ডেটের কথা যদি না বলে সেক্ষেত্রে ইন ডেটটা সিলেক্ট করতে হবে না। ওকে জি, এখন যদি কোনো জি বলেন। ডেইলি বাজেট মানে আমি একটা দিয়ে দিব, তেমনটা দিয়ে দিব ডেইলি এত টাকা করে কাটবে, তাই? জি আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি 200 দিব। 200 আমি एग्जांपल দিয়েছি। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা না
ক্লিয়ার করে দিচ্ছি। যখন আমরা ডেইলি বাজেট ইউজ করি তখন আমাদের পার ডে $20, যদি আমরা $20 ইউজ করে থাকি তাহলে পার ডে $20, যদি আমরা $15 ইউজ করে থাকি তাহলে পার ডে $15 করে আমাদের কাটবে, $15 করে আমাদের স্পেন্ড হবে। আর যদি আমরা হচ্ছে ধরেন আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট ইউজ করলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে $100 ইউজ করলাম। কত? লাইফ টাইম বাজেট $100, বাট আমাদের ক্যাম্পেইনটা চলবে 5 দিন। কয়দিন? আমাদের ক্যাম্পেইনটা চলবে 5 দিন, তাহলে এখানে আমাদের পার ডে হচ্ছে $20 করে যাবে, 5 20 100, সো আমাদের পার ডে $20 করে যাবে। ক্লিয়ার সবাই? জি clear। ওকে, দেন হচ্ছে আমরা নিচে দেখতে পারবো যে অডিয়েন্স। এই অডিয়েন্স সম্পর্কে হচ্ছে মোটামুটি 2 নাম্বার ক্লাসে বলা আছে, বাট আমরা এখানে আরো এক্সট্রা কিছু দেখবো। তো অডিয়েন্স ক্রিয়েট, তো আমাদের আর এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে না, অলরেডি ক্রিয়েটে ক্লিক করাই আছে। তো আমরা হচ্ছে একটু নিচের দিকে যদি আসি, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের লোকেশন। এই লোকেশনটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, লাইক ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি ওটা সিলেক্ট করতে পারবেন। এক্সাম্পল হিসেবে ঢাকা ডিভিশন বললো, তো আমরা ঢাকা ডিভিশন সিলেক্ট করি, ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম, কিন্তু ক্লায়েন্ট আমাদের বললো যে ঢাকা ডিভিশন। এখানে দেখেন আমরা যদি ঢাকা ডিভিশন আমরা হচ্ছে কিলোমিটার দিতে পারি, কারণ এই কিলোমিটারটা কিন্তু আমরা বাড়াইতে পারি কমাইতে পারি। আমরা কি 2 নাম্বার ক্লাসে দেখছি যে বাড়াইতে পারি কমাইতে পারি? জি ভাই দেখছি। আচ্ছা, 2 নাম্বার ক্লাসে অনেকের হচ্ছে এখানে যে আমাদের ম্যাপটা দেখাচ্ছে, ম্যাপটা অনেকে শো করে নাই, তাই না? অনেকে শো করে নাই, আবার অনেকে শো করছে। জি ভাই আমার সবার নেই। হ্যাঁ, অ্যাড ম্যানেজার থেকে আপনি এটা এখন দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা ধরেন 40 কিলোমিটার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমাদের কি এটা ঢাকা ডিভিশনের বাইরে চলে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, বাট আমরা চাচ্ছি শুধুমাত্র ঢাকা ডিভিশন। কি চাচ্ছি? শুধুমাত্র ঢাকা ডিভিশন। শুধুমাত্র ঢাকা ডিভিশন চাচ্ছি। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, একটু জুম আউট করি। শুধু যাচ্ছি ঢাকা ডিভিশন। এখন এখানে একটু দেখেন, এখানে এস্টিমেট সাইজ যেটা আছে বা অডিয়েন্সের সাইজটা আছে, যদি আমরা শুধুমাত্র ঢাকা ডিভিশন সিলেক্ট করি এখানে দেখবেন অডিয়েন্স সাইজটা কমে যাবে। ওকে, দেখেন আমরা হচ্ছে अगेन 40 কিলোমিটার উপরে ক্লিক করলাম, কারেন্ট সিটি অনলি, দেখেন এখানে সাইজটা কমে গেছে, আর এখন শুধু অনলি ঢাকা ডিভিশনটা সিলেক্ট হচ্ছে, অনলি ঢাকা ডিভিশন সিলেক্ট হয়েছে। ক্লিয়ার? জি ভাই। যদি কখনো এমন ভাবে করতে হয় আমরা এটা করতে পারবো। আবার আরেকটি মজার জিনিস হচ্ছে দেখেন, কারণ আমরা হচ্ছে কিলোমিটারে ইউজ করছি রেডিয়াস, হ্যাঁ, ইউজ করার পরে আমরা চাচ্ছি এইখান থেকে ধরেন টঙ্গিবাড়ি বাদ দিয়ে দেবো। কি বাদ দেবো? শুধু টঙ্গিবাড়ি। কথা বলেন একটু, আমরা শুধুমাত্র কি বাদ দেবো? টঙ্গিবাড়ি। এখন দেখেন টঙ্গিবাড়ি লিখে সার্চ করি, আচ্ছা টঙ্গিবাড়ি ঢাকা ডিভিশন করলাম। এখন জিনিসটা ঝামেলাটা কি হলো কেউ কি বলতে পারবেন? দুইটা হয়ে গেছে। না, দুইটা তো হবেই, আমার তো টঙ্গিবাড়িও আমি বাদ দিব। ও সরি, এখানে বাদ দিতে হলে আমাকে যেটা করতে হবে, ধরেন আমি চাচ্ছি আমার এই ঢাকা ডিভিশনের প্রত্যেকটা জায়গায় বা 40 কিলোমিটারের মধ্যে আমার ক্যাম্পেইনটা চলবে, বাট আমি চাচ্ছি না যে টঙ্গিবাড়িতে আমার ক্যাম্পেইনটা চলুক। আমি কি চাচ্ছি না? টঙ্গিবাড়িতে আমার ক্যাম্পেইনটা চলুক। আমি চাচ্ছি টঙ্গিবাড়ি বাদ দিয়ে দেবো, টঙ্গিবাড়ি ছাড়া এই ঢাকা ডিভিশনের মধ্যে যে লোকেশনগুলো আছে এই প্রত্যেকটা লোকেশনে আমার ক্যাম্পেইনটা চলবে, শুধুমাত্র টঙ্গিবাড়িতে চলবে না। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। এখন এটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে ইনক্লুড যে অপশন আছে এই ইনক্লুড থেকে এক্সক্লুডে ক্লিক করতে হবে। সো এক্সক্লুডে ক্লিক করার পরে আমাদেরকে এখানে টঙ্গিবাড়ি লিখে সার্চ করতে হবে। টঙ্গিবাড়ি লিখে তো সার্চ করলাম, সিলেক্টও করলাম, কিন্তু এখানে জামালার যেটা হইলো আমার পুরো ঢাকা ডিভিশন সব বাদ হয়ে গেছে। ঢাকা ডিভিশন অর্ধেক সব বাদ হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এটা আমরা কি সলিউশন বলেন তো একটু? আমি শুধু টঙ্গিবাড়ি চাচ্ছি। আমি
আমরা এখন ওই যে ড্রপ পেন দিয়ে ছোট বড় করতে পারি। হ্যাঁ ছোট বড় করতে পারি, ওকে করলাম। বাট করার পরেও কি আমার অ্যাকচুয়াল টঙ্গী বাড়ি যাচ্ছে 25 আমরা কত 25 কিলোমিটার যাচ্ছে আর রাইট, কারেন্ট সিটি অনলি। সো আমাদের কারেন্ট সিটি অনলি দিলে শুধুমাত্র টঙ্গী বাড়িটা বাদ। এটা আপনারা বুঝতে পারছেন, একেবারে ইজি বিষয়। যদি আমাদের কখনো এই টাইপের কিছু করার প্রয়োজন হয় আমরা এইভাবে করতে পারবো না? জি ইনশাআল্লাহ। জি ভাই বলবো। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে, জি বলেন কি বলছেন ভাই, বুঝিনি। আপনার বয়সটা আসছে না ভাইয়া। ভাইয়া টঙ্গী বাড়ি কোথা থেকে বাদ দিলেন? টঙ্গী বাড়ি বাদ দেওয়ার জন্য এইখানে দেখেন দুইটা অপশন আছে, ইনক্লুড মানে হচ্ছে যোগ করা আর এক্সক্লুড হচ্ছে মানে বাদ দেওয়া। সো আমরা হচ্ছে এক্সক্লুডে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে টঙ্গী বাড়ি লিখে সার্চ করলাম, এই দেখেন টঙ্গী বাড়ি লিখে সার্চ করলাম, টঙ্গী বাড়ি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখলাম যে টঙ্গী বাড়ি ঢাকা ডিভিশন সহ চলে যাচ্ছে। সো এই জন্য আমরা হচ্ছে টঙ্গী বাড়িটাকে কারেন্ট সিটি অনলি দিয়ে দিলাম। সো অনলি টঙ্গী বাড়িটা বাদ। ক্লিয়ার? ওকে, এখন এমন কোন ক্লায়েন্ট থাকতে পারে সে আপনাকে লোকেশনের নাম দেয় না, সে আপনাকে জিপ কোড দিছে। কি দিছে? পোস্টাল কোড বা জিপ কোড। আমরা চিনি সবাই? যদি কেউ না চিনে থাকেন, আপনাদের এরিয়ার যে নামটা আছে ওই নামটা লিখে গুগলে সার্চ করবেন, সাথে জিপ কোড লিখবেন, দেখবেন আপনার এরিয়ার জিপ কোডটা চলে আসবে। অথবা আপনার যদি কোনো স্মার্ট কার্ড থাকে বা এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডের পিছনে আপনি দেখতে পারবেন আপনার জিপ কোড বা পোস্টাল কোড লেখা আছে। এখন কোন একজন ক্লায়েন্ট, সেম কথা, এখন কোন একজন ক্লায়েন্ট আমাদেরকে কোনো জিপ কোড দিল, জিপ কোডের মাধ্যমে হচ্ছে আমাদেরকে টার্গেট করতে বলছে। এখন এটা যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্ট বলে তাহলে কিন্তু করতে পারবেন না, কারণ এটা ফেসবুকের অ্যালগরিদমে আপনার বাংলাদেশের ওই জিনিসটা নাই। সেই জন্য বাংলাদেশে আমরা হচ্ছে ডিরেক্ট নাম সার্চ করে টার্গেট করতে হবে, জিপ কোডের মধ্যে পারবো না। যদি আমরা ইউএস এর কোনো কান্ট্রির জন্য করি, ইউএস এর কোনো ক্লায়েন্ট আমাদেরকে বললো, সে আমাদেরকে জিপ কোড দিয়ে দেবে, লিস্ট বের করে, জিপ কোড লিস্ট আপাতত আমি বের করি আর কি দেখানোর জন্য। তো এখানে কিছু লিস্ট আছে ইউএস এর, দেখেন। তো এই লিস্টগুলো আমি ধরেন এগুলো হচ্ছে আমার একটা ক্লায়েন্ট আমাকে দিছে, তো কপি করে নিলাম। কপি করার পর ধরেন সে আমাকে এগুলো দিছে, এইখানে দেখেন অ্যাড লোকেশন ইন বাল্ক একটা কথা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লোকেশন টাইপ সিলেক্ট করতে হবে, সিলেক্ট দেন হচ্ছে পোস্টাল কোড। তো পোস্টাল কোড সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে ফার্স্টে খেয়াল করতে হবে কান্ট্রি, আপনি কোন কান্ট্রির জন্য, আমরা কোন কান্ট্রির জন্য পোস্টাল কোডগুলো নিয়েছি, ইউএস এর জন্য, তাই না? ইউএসএ। তাহলে এখানে আমাদেরকে ইউএস সিলেক্ট করতে হবে, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি। আর যে কান্ট্রিতে ধরুন আপনি হচ্ছে এইখানে জিপ কোডগুলো দিলেন, দেওয়ার পরে অ্যাড ম্যাচ লোকেশনে দিলেন। যদি আপনার এখানে ধরেন সবগুলো কিন্তু ম্যাচ করছে, যদি ম্যাচ না করতো তাহলে এখানে এরর এখানে শূন্য, এখানে হচ্ছে লাইক যে কটা ম্যাচ না করতো ওই কটা এখানে দেখাতো আর কি। আমার যদি এখানে দেখাচ্ছে 10টাই ম্যাচ করছে। যদি কোনোটাই সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার হচ্ছে এই জিনিসগুলো এরর দেখাচ্ছে, এই যে কোডগুলো কাজ করতেছে না, তুমি এটা সলিউশন দাও অথবা এটা ম্যানুয়াল লোকেশনের নামটা দাও। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে অ্যাড লোকেশন, এই অপশনে ক্লিক করতে হবে। এখন যেটা হয়েছে আমি ফার্স্ট টাইম কি করছি দেখুন, আমার লোকেশন কি সিলেক্ট হয়েছে না বাদ হয়েছে? বাদ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ হচ্ছে আমি এখানে ইনক্লুডে সিলেক্ট করে নেই, আমার হচ্ছে এক্সক্লুডে সিলেক্ট করা ছিল। হ্যাঁ রাইট, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ইনক্লুডে সিলেক্ট করে দেন হচ্ছে কাজটা করতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে আমাদের আমরা আপাতত এটা দেখাচ্ছি না, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন ইনক্লুডে সিলেক্ট করে দেন হচ্ছে কাজটা করবেন। ওকে, পোস্টাল কোডগুলো তো আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। রাইট, যদি সে পোস্টাল কোডের মাধ্যমে আপনাকে দেয় তাহলে আপনি পোস্টাল কোডের মাধ্যমে করবেন। আর সে আপনাকে যদি লোকেশনের নাম দিয়ে দেয় সেক্ষেত্রে লোকেশনের নাম সার্চ করে টার্গেট করবেন। ম্যানেজার এখানে কি লোকেশন শো করবে আমাদেরটা, মানে ম্যাপটা? হ্যাঁ হ্যাঁ শো করবে, মাস্ট শো করবে। ওকে, দেন হচ্ছে এজ। এখন এই এজের বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে, তার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা কোন এজের পার্সনদের কাছে শো হলে বেটার হবে, এটা আপনাকে বুঝে দেন হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। এখন সেটা কি 18 থেকে 40 না 25 থেকে 40 না 25 থেকে 35 না 18 থেকে 30,
এই জিনিসগুলো আপনার বুঝে নিতে হবে, বুঝে দেন সিলেক্ট করতে হবে। আপাতত আমরা হচ্ছে 18 থেকে 40 সিলেক্ট করে রাখলাম। কারণ হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার হচ্ছে যদি অল জেন্ডার হয় সেক্ষেত্রে অল, আর যদি আপনার এখানে স্পেসিফিক কোনো জেন্ডার হয় সেক্ষেত্রে আপনার স্পেসিফিক যেটা হবে ওটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে ডিটেল টার্গেটিং, যেটা অলরেডি আমরা 2 নম্বর ক্লাসে দেখছি যে আমাদের ডিটেল টার্গেটিংটা কিভাবে করতে হয়। আর যারা দেখেনি তারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। সেম ওইখানে যেটা ছিল, আমরা যদি ব্রাউজারে ক্লিক করি সেখানে হচ্ছে পাশে ছিল, যেমন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই বিষয়গুলো হচ্ছে পাশে ছিল। আর এইখানে হচ্ছে উপরে নিচে, এখানে হচ্ছে উপরে নিচে আছে। সো এইখান থেকে আপনার যে প্রোডাক্ট হবে বা আপনি যে প্রোডাক্টে আপনি কাজ করবেন, ওই প্রোডাক্টের ইন্টারেস্ট, বিহেভিয়ার বা কাদেরকে টার্গেট করলে ভালো হতে পারে, জাস্ট এখানে আপনাকে বুঝে তাদেরকে টার্গেট করতে হবে, যে কাদের কাছে আমার এই প্রোডাক্টটা শো হলে আমার বেনিফিট হবে, আমরা তাদেরকে টার্গেট করতে হবে। তারপরে তো আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট ক্লাস দেখানোর জন্য। ওকে, দুইটা সিলেক্ট করলাম আপাতত। দেন আমরা যদি একটু নিচে চলে আসে, আমাদের এখানে অডিয়েন্সের কাজটা শেষ। অডিয়েন্সের কাজ শেষ হওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে ল্যাঙ্গুয়েজটা আমাদের বেশিরভাগ অলে থাকে, সো এটা আমাদের কিছু করার দরকার নাই। সেভ দিস অডিয়েন্স, আমাদের এই অপশনে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সেভ করে রাখতে হবে। কেন সেভ করে রাখলে আপনার বেনিফিটটা কি? কারণ আপনি এখন হচ্ছে একটা ল্যাপটপে বিজ্ঞাপন দিবেন, দেওয়ার ফলে কয়েকদিন পরে দেখা গেল ওই ক্লায়েন্টে আপনাকে বললো আর একটা ক্যাম্পেইন করার জন্য, সেম আর একটা ল্যাপটপের জন্য, সেম লোকেশন, সেম বাজেট, সবকিছুই সেম। তো ধরেন সেটা আগে যে ল্যাপটপটা নিয়ে আপনি ক্যাম্পেইন করছেন, ওই ল্যাপটপটা যে ব্র্যান্ডের, এটাও হচ্ছে সেম একটা ব্র্যান্ডের বাট অন্য একটা মডেলের, তাহলে আপনার অডিয়েন্স টার্গেটিং কিন্তু সেম অডিয়েন্স টার্গেটিং, তাহলে আপনাকে আবার ওই অডিয়েন্স টার্গেটিংটা বারবার করতে হলো না যদি একবার আপনি সেভ করে রাখেন। দেখেন সেভ করে রাখাটার মজাটা কি। সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমাদের অডিয়েন্স একটা নাম দিয়ে দেবো, লাইক ব্যাচ 135, যে কোনো নাম দিতে পারি। এখানে দেখেন আমরা যা যা টার্গেট করছি, লোকেশন, জানা হচ্ছে এজ, জেন্ডার, জানা হচ্ছে ডিটেল টার্গেটিং, সবকিছু কিন্তু এখানে শো করতেছে। সেভ। এখন দেখেন এতক্ষণ কিন্তু আমার এটা সিলেক্ট করা ছিল এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখন কিন্তু চলে আসছে এই জিনিসটা সেভ, ইউজ সেভ অডিয়েন্স। এখন দেখেন যদি আবার ক্রিয়েটে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার নতুন করে সিলেক্ট করতে হবে। যদি আমি আবার আমার আগে একটু আগে যেটা সেভ করলাম ওইটা আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে এখানে সার্চ করতে হবে ব্যাস 100, আচ্ছা সরি এখানে না, এই যে ইউজ সেভ অডিয়েন্স, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নাম হচ্ছে ব্যাস 135 লিখে সার্চ করতে হবে। এই যে চলে আসছে, ক্লিক করলাম আর সব সিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। দেন হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট হচ্ছে মূলত আপনার যে বিজ্ঞাপনটা দিচ্ছেন এই বিজ্ঞাপনটা কোথায় শো হবে বা আপনি কোথায় শো করে যাচ্ছেন। ফেসবুকে, যেহেতু আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ক্যাম্পেইনটা করতেছেন, তো অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ক্যাম্পেইনটা শো হবে, বাট ফেসবুক প্ল্যাটফর্মে কোন কোন প্লেসমেন্টে শো হবে, তো এটার জন্য আমরা যেটা করব, অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করব। দেন আমরা এইখান থেকে প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক রাখবো, আর হচ্ছে মেসেঞ্জার রাখবো, ইনস্টাগ্রাম আর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক আমরা উঠে দেবো। দেওয়ার পরে এইখানে দেখেন প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট এক্সাম্পল হিসেবে নিউজ ফিডে শো হবে। দেন তারপর হচ্ছে আমার এখানে আমি যদি চাই রিলস, হ্যাঁ স্টোরিজ, দেন হচ্ছে স্ট্রিম ভিডিও, দেন হচ্ছে আমি যদি চাই সার্চ রেজাল্ট, হ্যাঁ এগুলো সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে এই অপশনগুলোতে আমার ক্যাম্পেইনগুলো শো হবে। কোনটায় কিভাবে শো হবে দেখেন এখানে এক্সাম্পল দেখানো আছে, যে এখানে আবার ক্লিক করি দেখেন দেখানো আছে। আবার এখানে মাউস পয়েন্ট নিলে দেখেন কিভাবে শো হবে ভিডিওতে, দেন সার্চ রেজাল্টটা কিভাবে শো হবে সবকিছু দেখাচ্ছে এখানে। তো এটা মূলত হচ্ছে আমাদের যে বিজ্ঞাপনটা আমরা দিব, ওই বিজ্ঞাপনটা হচ্ছে এই প্লেসমেন্ট গুলোতে শো হবে। এই বিষয়টা একটু সবাই খেয়াল রাখবেন, কারণ এগুলো আমাদের নেক্সট ক্লাস দরকার হবে। দেন আমাদের এখানে কাজ শেষ। দেন এইখান থেকে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করবো। ধরুন আপনি যদি এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে কোনোটা বাদ দিতে চান, সেক্ষেত্রে এখানে টিক মার্কটা উঠাই দিতে হবে। আর আপনি চাচ্ছেন না সার্চ রেজাল্টটা দেখাবেন, সো এই ক্ষেত্রে এটা টিক মার্কটা উঠাই দিতে হবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে অ্যাড সাইডের কাজ শেষ। এই অ্যাড সাইডে আমাদের কি কি থাকে, এই ওভারঅল বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যেটা করব নেক্সটে চলে দেবো। নেক্সটে চলে আসার পরে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অ্যাড কপি। সো আমাদের অ্যাড কপিতে কি কি থাকে এই বিষয়গুলো আমরা নোট করে নিব, আর এই বিষয়গুলো আমরা মনে রাখবো, বিষয়গুলো আমাদের সামনে প্রয়োজন আছে। আচ্ছা, অ্যাড কপিতে যাওয়ার আগে আমি হচ্ছে নতুন একটা লিংক দিয়ে দিচ্ছি, সবাই একটু আর্লি জয়েন করে নেন, দেন বাকি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে,
কোথায় ছিলাম আমরা? ক্যাম্পেইনের থার্ড অপশন অ্যাড কপিতে ছিলাম, তাই তো? তো আরো কিছু ক্লাস হওয়ার পরে কখনো বললেন না যে ভাই যে ক্যাম্পেইনের অ্যাড কপি কি, অ্যাড কপির মধ্যে কি কি থাকে, বিষয়গুলো হচ্ছে এখনই মাথায় নিয়ে নেবেন যাতে পরবর্তীতে আপনাদের জিনিসগুলো মনে থাকে। তো আমরা অ্যাড কপির ফার্স্ট হচ্ছে একটা নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে ফেসবুক পেজ। আমরা আমাদের যে পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড করছি বা যে পেজের থ্রুতে আমরা বিজ্ঞাপন দিতে চাচ্ছি ওই পেজটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে সিলেক্ট করে দাও। তারপর তো আমি এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি। তো প্র্যাকটিস সার্ভিস আপনারা যে বিজনেস ম্যানেজার যে পেজটা অ্যাড করছেন ওইটা অ্যাড করে দেবেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার যে পেজটা অ্যাড করা থাকবে বা যে পেজের থ্রুতে তারা বিজ্ঞাপন দিতে চাচ্ছে ওই পেজটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ মানে হচ্ছে আমরা যে ক্রিয়েট অ্যাড, এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন ইউজ এক্সিস্টিং পোস্ট আর হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তো ক্রিয়েটিভ হাব মকআপ আর এক্সিস্টিং পোস্ট এই জিনিসগুলো আমরা হচ্ছে 7 নাম্বার ক্লাসের দিকে দেখব। 7 নাম্বার ক্লাসের দিকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখব ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড এর পরে হচ্ছে ক্রিয়েটিভ সোর্স, আমরা হচ্ছে ম্যানুয়াল আপলোড। আমরা হচ্ছে ম্যানুয়াল আপলোডে দেখব। ক্যাটালগ অপশনটা হচ্ছে আমরা 7 নাম্বার ক্লাসে দেখব। কত নাম্বার ক্লাসে? 7 নাম্বার ক্লাস। 7 নাম্বার ক্লাসে। তাহলে আজকে হচ্ছে আমরা ম্যানুয়াল আপলোড দেখব। দেন হচ্ছে ফরম্যাট। আমাদের অ্যাডের ফরম্যাটটা কোন টাইপের ফরম্যাট হবে সেটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল একটা ভিডিও। আর সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল ভিডিও ওটা অলরেডি আমরা জানি সিঙ্গেল ইমেজ অ্যাড করা। তো আমরা হচ্ছে আজকে যেটা দেখব ক্যারোজেল ইমেজ দেখব। কি দেখব? ক্যারোজেল দেখব। তো ক্যারোজেলটা হচ্ছে আপনাদের 2 এর অধিক যখন প্রোডাক্ট হবে, ধরেন 2টা থেকে 10টা প্রোডাক্ট হবে বা হচ্ছে 2টা থেকে 5টা, 2টা থেকে 7টা, 2টা থেকে 9টা, 2টা থেকে আপনার 8টা, 2টা থেকে 4টা, হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট যখন হবে তখন হচ্ছে আপনাকে ক্যারোজেল অপশন সিলেক্ট করে কাজটা করতে হবে। ক্লিয়ার? দেন হচ্ছে কালেকশন। এটা হচ্ছে ধরেন আপনার 10 এর অধিক সেটা আপনার 50, 100, 200, 500 প্রোডাক্ট হতে পারে। যদি এতগুলো প্রোডাক্ট হয় তখন হচ্ছে আপনি এই কালেকশন অপশন সিলেক্ট করে আপনি কাজটা করতে হবে। তা আমরা হচ্ছে আজকে ক্যারোজেল দেখব। তো ক্যারোজেল সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। অ্যাড কার্ড, এখানে দেখেন ক্যারোজেল কার্ডস এখানে 0 এবং কি 10। দ্যাটস মিন আমাদের হচ্ছে এখনো একটা আপলোড করা হয়নি ইমেজ। তো আপনি যখন হচ্ছে এখানে ইমেজ আপলোড করবেন, এখানে আমি হচ্ছে 2টা বা 3টা দেখাবো, আপনারা হচ্ছে 10টা প্রোডাক্ট এখানে আপলোড করবেন, আমি 2টা বা 3টা দেখাবো। এখন এই যে প্রোডাক্ট আপলোড করবেন কোথা থেকে করুন? ওয়েবসাইট থেকে করতে হবে। কোথা থেকে? আমরা করতেছি কিসের জন্য? ট্রাফিক ক্যাম্পেইন, আমাদের ওয়েবসাইটে ভিজিটর শুরু। তাহলে দ্যাটস মিন আমাদের প্রোডাক্ট কোথা থেকে নিতে হবে? ওয়েবসাইট থেকে না? ওয়েবসাইট থেকে নিতে হবে। এখন আপাতত প্র্যাকটিস পারপাস আচ্ছা aros.com.bd আপনারা এই ওয়েবসাইট থেকে করতে পারেন অথবা লারাবেল নামে একটা ওয়েবসাইট আছে। ওকে সরি লারাবেল না, লারিফ হতে পারে। নামটা আমি কি ভুলে গেছি? আচ্ছা নাম ভুলে নেই। তো লারিফ নামে একটা ওয়েবসাইট আছে, আমরা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা যদি এখানে ওমেনদের প্রোডাক্টে আসি, আমরা অনেক প্রোডাক্ট আছে এখানে না। আচ্ছা ধরুন আমরা এই ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করব। আচ্ছা আমি ওয়েবসাইটের লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দেব যাতে আপনাদের খুঁজে পেতে ইজি হয়। এখন এই ওয়েবসাইট থেকে আমরা করব, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দিতে পারে যে ভাই তুমি হচ্ছে স্পেসিফিক আমার এই 10টা প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন করো, অথবা তুমি তোমার নিজের মতো করে আমার ওয়েবসাইট থেকে 10টা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করো। যা হচ্ছে ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট হয় আপনাকে বলে দিবে, যে কোনো একটা বিষয় আপনাকে বলে দিবে, আপনাকে বলবে স্পেসিফিক, আপনাকে লিংক দিয়ে দিবে যে তুমি আমার এই 10টা প্রোডাক্টের জন্য করো, অথবা তুমি তোমার নিজের মতো করো। তখন আপনি আপনার যদি নিজের মতো করে বলে তাহলে আপনি আপনার নিজের মতো করে ওইখান থেকে ভালো প্রোডাক্টগুলো নিয়ে আপনি ক্যাম্পেইনটা করবেন। আর যদি সে আপনাকে স্পেসিফিক বলে দেয় সেক্ষেত্রে আপনি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে করবেন। ওকে ওকে
তো আমরা আপাতত প্র্যাকটিস পারপোজ যে কোনো প্রোডাক্টে আমরা ক্যাম্পেইন করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি এটা একটু নিউ ট্যাবে নিই। নিউ ট্যাবে আনার পরে আমি হচ্ছে ইমেজটা সেভ করব। রাইট মাউস ক্লিক করলাম, সেভ ইমেজ, ওকে সেভ করলাম। ইমেজ সেভ করার পরে এখানে দেখেন অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড কার্ডে ক্লিক করার পরে অ্যাড ইমেজ কার্ড, দেন হচ্ছে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে সিলেক্ট করে প্রোডাক্টটা সেভ করছিলাম, সো ডেস্কটপে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা আর হচ্ছে ওপেন। ওকে, দেন হচ্ছে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের একটা প্রোডাক্ট চলে আসলো। আসার পর আমাদের হচ্ছে প্রোডাক্টের হেডলাইন, দেন ডেসক্রিপশন, দেন হচ্ছে প্রোডাক্ট পেজের ইউআরএল লিংক, এই তিনটা অপশন আমাদের দিতে হবে। বাট আমরা চাইলে এটা ফলো দিতে পারবো, আমরা চাইলে আগে শুধু ইমেজগুলো অ্যাড করতে পারি। তাহলে এখানে একটা প্রোডাক্ট গেলো, এখানে আরেকটা প্রোডাক্ট আমরা ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করতেছি, ওপেন নিউ ট্যাব লিংক। ওকে আসলো। ওকে, তো প্রোডাক্টটা হচ্ছে রাইট মাউস ক্লিক করে সেভ ইমেজ, ওকে ডেস্কটপ সিলেক্ট করলাম এন্ড সেভে ক্লিক করলাম। আরেকটা প্রোডাক্ট নিয়ে নিই, এই প্রোডাক্টটা নিই। ক্লিক করলাম, সেভ অ্যাজ ইমেজ, ডেস্কটপে সিলেক্ট করলাম, দেন সেভ। ওকে, এখন আমরা হচ্ছে আমি 3টা অ্যাড করতেছি, আপনারা হচ্ছে 10টা প্রোডাক্ট অ্যাড করবেন। আবার অ্যাগেইন হচ্ছে অ্যাড কার্ড, দেন অ্যাড ইমেজ কার্ড, দেন হচ্ছে আপলোডে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। আচ্ছা আমরা অলরেডি এটা অ্যাড করছি, তো আমরা হচ্ছে এখন এটা অ্যাড করি। একেবারে ইজি প্রসেস, দেন কন্টিনিউ। ওকে, অ্যাড হয়ে গিয়েছে। অ্যাগেন আরেকটা প্রোডাক্ট, অ্যাড কার্ড, অ্যাড ইমেজ কার্ড, দেন আপলোডে আসবো। এই প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এটা বাকি আছে, সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওপেন। দেন হচ্ছে কন্টিনিউ। এখন এখানে দেখেন একটা বিষয়, আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করছি? 10টা প্রোডাক্টের মধ্যে 3টা, তিনটাও শুরু করতেছে। আপনারা যখন এখানে 10টা প্রোডাক্ট অ্যাড করবেন, অবশ্যই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে নিতে হবে, যাতে এখানে 10টা করে অ্যাড করছেন সেটা দেখা যায়। আচ্ছা, তো আমরা তো প্রোডাক্ট অ্যাড করলাম, কিন্তু প্রোডাক্টে ইনফরমেশন অ্যাড করছি করে নি, তাই না? ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে যে পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন হেডলাইন, হেডলাইন কোথা থেকে দিব? নিজের মতন দিব না ওয়েবসাইট থেকে দিব? ওয়েবসাইট থেকে দিব। আচ্ছা, এই যে প্রোডাক্টের নাম লেখা আছে, আমরা প্রোডাক্টের নামটা নিয়ে নিই, অ্যাড ম্যানেজারে চলে আসবো, হেডলাইন দিয়ে দেব, দেন ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, কপি করে নিলাম, দেন হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে ওয়েবসাইট লিংক বলছে, ওয়েবসাইট লিংক এখানে যদি আমরা একটু খেয়াল করি www.example.com/page, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই প্রোডাক্ট পেজের লিংক দিতে হবে। কিসের লিংক দিতে হবে? প্রোডাক্ট পেজ। কেন? এই আমি যদি ওয়েবসাইটের লিংকটা দিই, ধরেন এই যে Laravel.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, সো এই ওয়েবসাইটের লিংকটা যদি আমি দিই, দেখা যাচ্ছে আমি প্রোডাক্টের লিংক দিলাম, আমার প্রোডাক্ট হচ্ছে এইটা, মানুষ হচ্ছে বিজ্ঞাপনে আমার এই প্রোডাক্টটা দেখলো, তো দেখার পরে মানুষ হচ্ছে আমার এই প্রোডাক্টটা দেখলো, দেখার পরে সে যদি আমি এই লিংকটা ইউজ করি, তো লারিভে যদি আমি এই লিংকটা ইউজ করি, তখন দেখা যাবে সে ওয়েবসাইটে আসার পর আমার এই প্রোডাক্টটা খুঁজবে, কিন্তু সে খুঁজে না পায়, সে কিন্তু চলে যাবে। তাহলে আমার লাভ হলো না লস হলো? লস হলো। তাহলে আমাকে আমার এইখানে যে larivepage.com এটা দেওয়া যাবে না, আমাকে এখানে অবশ্যই আমার প্রোডাক্টের লিংকটা দিতে হবে। ঠিক আছে? জি প্লিজ। ওকে, তো আমরা আমাদের প্রোডাক্টের ইউআরএলটা কপি করে নিচ্ছি, দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, অ্যাগেন এই যে পেন আইকনে ক্লিক করব, দেন হেডলাইনটা দিয়ে দিব,
ওদের ক্যাটাগরি দেখছেন, হিউজ প্রোডাক্ট, ক্লিক করলেই শুধু শো করে হিউজ প্রোডাক্ট কালেকশন। ওকে, হেডলাইন দিয়ে দিলাম, একেবারে ইজি প্রসেস। দেন আমাদের বাকি আছে প্রোডাক্ট পেজ লিংক। অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট পেজের আলাদা আলাদা লিংক হয়, কিন্তু এটা কিন্তু আগের প্রোডাক্ট পেজের লিংক চলে আসছে, এটা উঠাই দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, দুইটা ডান, লাস্ট এই প্রোডাক্টটা, এটা হচ্ছে এই যে টাইটেল দিলাম, হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিতে হবে, দেন হচ্ছে আমাকে ইউআরএল লিংক দিতে হবে। এই যে আগের লিংকটা চলে আসছে, এটা উঠাই দিতে হবে, উঠায় এখন নতুন লিংকটা দিতে হবে। ডান। তো আপনারা হচ্ছে এখানে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন না? ওকে, আর আমি 3টা দিতে দেখালাম, আমার এখানে 10টা প্রোডাক্ট চলে আসছে। দেন এখানে প্রাইমারি ট্যাক্স আমার হচ্ছে এই প্রোডাক্ট অনুযায়ী আমার যে প্রাইমারি ট্যাক্সটা হবে আমি সেটা দিয়ে দেবো। আপাতত আমি এখানে জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই রিসার্চ করে প্রাইমারি ট্যাক্সটা দিবেন। দেন এখানে কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে আমাদেরকে আমার যেহেতু ওয়েবসাইট ভিজিটের দরকার, সো আমরা এখানে কল টু অ্যাকশন বাটনটা ইউজ করব শপ নাও ইউজ করব, শপ নাও। ওকে, দেখি শপ নাও কই, এই যে শপ নাও। সো আমরা এটা শপ নাও ইউজ করব, এটা কিন্তু আমাদের এই ফোল্ডারের নিচে শো করবে, এখানে শো করবে, এই যে শপ নাও এখানে শো করবে। দেন আরেকটা কাজ আছে আমাদের, এইখানে আমাদের ওয়েবসাইট লিংক দিতে হবে। এখন কিন্তু আমাদের মেইন ওয়েবসাইট লিংক দিতে হবে, কোনটা? lalitkg.com, আমাদের এই ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। এখন কি কোনো প্রোডাক্ট পেজের লিংক দিছে না ওয়েবসাইটের লিংক দিছে? ওয়েবসাইটের লিংক। এখানে মেইন ইউআরএল ওয়েবসাইট যেটা সেটা দিতে হবে। আর আপনি যদি ডিসপ্লে লিংকটা দিতে চান এটা না দিলেও হবে, আর যদি দিতে চান লাইক ধরেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে কমেন্ট ক্যাটাগরিতে গেলাম, সালোয়ার কামিজ, তাহলে হচ্ছে আমরা এই পেজের লিংকটা দিতে পারি চাইলে, আর এটা না দিলেও কোনো প্রবলেম নাই, দিতে পারি না দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, দেন আমাদের এখানে কাজ শেষ। এখন আপনারা আমার এখানে আরো কিছু ট্র্যাকিং দেখতেছেন, এই জিনিসগুলো আমাদের আজকের কাজ না, এটা আমাদের 5 নাম্বার ক্লাস আমরা দেখতে পাবো, কোনো প্রবলেম নাই। আমাদের আজকে পর্যন্ত কাজ এখানে শেষ, ক্যাম্পেইনের কাজ এখান পর্যন্ত শেষ। দেন আমরা হচ্ছে পাবলিশার ক্লিক করব না, পাবলিশ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন করবেন, প্র্যাকটিস পারপাস এখানে পাবলিশে ক্লিক করা যাবে না। প্রত্যেকটা জায়গার স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। যেমন হচ্ছে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি, সো আমাদের যে প্লেসমেন্টগুলো আছে ওই প্লেসমেন্টগুলোতে কিভাবে শো হবে সেটা আমাদের দেখাচ্ছে। দেখেন কারাজান হচ্ছে পাশাপাশি এইভাবে প্রোডাক্টগুলো আসছে, আমরা দেখতে পারতেছি পাশাপাশি আসতেছে। এখন আচ্ছা, এখানে অ্যাডস এন্ড ডিলস কিভাবে শো করবে সেটাও দেখাচ্ছে, মোর ইনফরমেশন শেষের দিকে। আচ্ছা আমি একটা মিনিট, আচ্ছা একটা মিনিট সময় দিবেন আমাকে। আচ্ছা সবাই তো আছেন না? ওকে, তো আজকের মতো আমাদের হচ্ছে ক্লাস এখানে শেষ। আমাদের বাকি যে অবজেক্টিভ, আমি হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে কাজটা করলাম, আপনারা বাকি অবজেক্টিভ গুলো নিয়েও হচ্ছে দেখবেন, আর ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে মাস্ট প্রি ক্যারোল ক্যাম্পেইনটা করবেন, আর বাকি অবজেক্টিভ গুলো নিয়েও হচ্ছে আপনারা কাজ করবেন বা চেক করে রাখবেন, ঠিক আছে? তো এই ক্যাম্পেইনের কাজ অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলা দেখতে হবে। যদি আপনি জাস্ট আমি আজকে ক্লাসে হচ্ছে
ট্রাফিক অবজেক্টিভ নিয়ে দেখাইছি, আপনি একটাই ট্রাফিক অবজেক্টিভ নিয়ে কাজ করেন, দ্যাটস মিন এই না যে আপনার কাজ শেষ, এই না আপনার কাজ শেষ। ভাই আজকে আমরা কি কি শিখলাম একটু যদি আবার একবার পুনরায় জাস্ট শর্টলি একটু রিভাইজ করেন। ক্লাসে 5 থেকে জয়েন করেছেন? জি ভাই, জি ভাই, ফার্স্ট থেকে আমি জয়েন করেছি। ওকে, তাহলে ফার্স্ট টাইম আমি কি নিয়ে আলোচনা করেছি? যেহেতু আজকে আমাদের ক্যাম্পেইন রিলেটেড ক্লাস ছিল, যেটা ছিল আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট অ্যান্ড সেটআপ। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম এবং কি সেটা ফুললি সেটআপ করলাম, তাই না? জি ভাই। আচ্ছা, তো ক্যাম্পেইন করতে হলে আমাদের ফার্স্ট টাইম অবজেক্টিভ সম্পর্কে ধারণা থাকা লাগে। আমরা আমাদের অবজেক্টিভ সম্পর্কে ধারণা নিলাম, তারপর হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করলাম। আর একটা ক্যাম্পেইনের মধ্যে যাবতীয় যে ইনফরমেশনগুলো থাকে সেই জিনিসগুলো আমরা কাজ করেছি। ওকে, এখন এইখানে একটা কোশ্চেন হতে পারে যে ভাই আমি যখন ক্লায়েন্টের কাজ করব, তো ক্লায়েন্টের কাজ করার জন্য এই একটা ক্যাম্পেইনের জন্য আমার রিকোয়ারমেন্ট আমি কি কি নিতে পারি? এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তার হচ্ছে রিকোয়ারমেন্ট, যদি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করতে হবে, তার ট্রাফিক লাগবে ওয়েবসাইটের জন্য, তখন তার ওয়েবসাইট লিঙ্ক, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ডেইলি বাজেট, টার্গেট লোকেশন, এই 4টা জিনিস হলে আপনি তার কাজটা সম্পন্ন করতে পারবেন। কি কি দরকার? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ওয়েবসাইট লিঙ্ক, ডেইলি বাজেট, টার্গেট লোকেশন। এখন আপনি এখানে চিন্তা করবেন যে ডেইলি বাজেট কিন্তু আপনি নিজের মন মতো দিতে পারবেন না, এমনকি লোকেশন নিজের মন মতো দিতে পারবেন না। এই দুটো জিনিস কিন্তু আপনি নিজের মন মতো করে দিতে পারবেন না। এছাড়া বাকি যে কাজগুলো আছে এই প্রত্যেকটা কাজ কিন্তু আপনার নিজের করতে হবে। তাইলে এই কাজগুলো যদি ক্লায়েন্ট জানতো তাহলে কিন্তু আপনাকে হায়ার করতো না, দ্যাটস মিন ওই কাজগুলো আপনার। তাহলে আপনার কাছে এই 4টা জিনিস হলে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারতেছেন। তো এটাই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। ওকে, আবারও বলি, ওয়েবসাইট লিঙ্ক, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ডেইলি বাজেট, টার্গেট লোকেশন, এই 4টা জিনিস নোট করে রাখবেন। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ক্লাসটা এতটুকুই। যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাসটা ক্লোজ করে দেবো এখানে। একটা কোশ্চেন ছিল আমার আমরা ওয়েবসাইট লিংক দিছি আর একটা ডিসপ্লে লিংক দিছি, এগুলো সাধারণত কোথায় ক্লিক করলে আমরা মানে যাব, এগুলো কেন দিছি লাস্টে দিই? লাস্টে একটা ডিসপ্লে লিংক দিছি, একটা ওয়েবসাইট লিংক দিছি, এটা মূলত কি জানার উদ্দেশ্য? ডিসপ্লে লিংকটা আমাদের হচ্ছে ইউজ করতে হবে না, এটা হচ্ছে আপনার কনফিউশনে চলে যাবেন। এই ডিসপ্লে লিংকটা আমাদের ইউজ না করলেও হবে, বাট যেহেতু আমরা আমাদের এই ওয়েবসাইট নিয়ে ক্যাম্পেইন করতেছি তাহলে আমাদেরকে এই ওয়েবসাইট লিংকটা মাস্ট দিতেই হবে এখানে, এটা রিকোয়ারমেন্ট। এই ক্যাম্পেইনের জন্য এটা রিকোয়ারমেন্ট। লাস্ট এই যে ওয়েবসাইটটা বললো আমাকে এই ওয়েবসাইটের লিংক দিতে হবে, এই ওয়েবসাইটের লিংক দেওয়া ছাড়া আমার ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হবে না। আমি কিসের জন্য ক্যাম্পেইন করতেছি? যেহেতু আমি এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করতেছি তাহলে আমাকে এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে হবে। বাট যখন আমার এই প্রোডাক্টগুলো শো হবে, এই প্রোডাক্টগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে, মানুষ এই প্রোডাক্টের ইমেজে ক্লিক করা মাত্রই এই প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আমি ইউজ করছি এই ইউআরএলে আসবে, সবাই এই ইউআরএলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, তো আমাদের ডিসপ্লে লিংক ইউজ করতে হবে না, জাস্ট আমাদের এখানে আমাদের লাস্ট আমরা ওয়েবসাইট লিংকটা দিয়ে দেব। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এইখানে আমাদের ক্যাম্পেইনের যাবতীয় যত ইনফরমেশন আছে এই প্রত্যেকটা ইনফরমেশন আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন ড্যাশবোর্ডে পেয়ে যাব, ক্যাম্পেইন ড্যাশবোর্ডে পেয়ে যাব। এখন আজকের বাকি ক্যাম্পেইনগুলো ডিলিট করে দিই, শুধু একটা ক্যাম্পেইন রাখি। ওকে, ডিরেক্ট ক্লিক করলাম। এখন আমরা ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইন পাবলিশ করলাম, ক্যাম্পেইন রান হলো। রান হওয়ার পরে আমরা হচ্ছে ক্যাম্পেইনের যাবতীয় যে ইনফরমেশনগুলো থাকে, রেজাল্ট, রিচ, দেন ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, দেন হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড, আমাদের পার ইমপ্রেশন বা পার ক্লিকে আমাদের কত ডলার করে যাচ্ছে, টোটাল কত ডলার গেল, হ্যাঁ, এই ওভারঅল সব কিছু আমরা হচ্ছে আমাদের এখানে দেখতে পারবো। যদি কোনো ক্যাম্পেইন অফ করা দরকার হয় ম্যানুয়ালি, সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করা মাত্রই ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। আবার যদি আপনি হচ্ছে আবার চালু করতে চান সেক্ষেত্রে আবার হচ্ছে এটা অন করে দিতে হবে, দেন ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। আর আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আমাদের ক্যাম্পেইনের রেজাল্টগুলো আমরা কোথায় দেখতে পারবো,
আনসার কি হবে যে আমাদের ক্যাম্পেইনে যে ড্যাশবোর্ড আছে আমরা সেই ড্যাশবোর্ডে আমাদের ক্যাম্পেইনের রেজাল্টগুলো দেখতে পারবো। ওকে 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 তো আমাদের হচ্ছে আজকে ক্লাস এতটুকুই। তো আমরা হচ্ছে প্র্যাকটিস গুলো করে দেন আমাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিব। আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে প্রবলেম গুলো গ্রুপে আমার সাথে শেয়ার করবেন। ওকে